রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামিতু, আমরা শুনেছি, ইয়াকালু, তিনি বললেন, মাসালুল মুজাহিদিন, যারা যুদ্ধের ময়দানে যায়, ফি সাবিলিহি, যারা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য বের হয়ে যায়, ফি সাবিলিহি, কার রাস্তায় বের হয়? আরো জোরে বলেন, কার রাস্তায়? এখন নেতার পিছনে দূরে যদি শহীদ হন, এটা শহীদ হবে না। ফি সাবিলিহি, কোনো বিনিময় চাইতে পারবেন না, বিনিময় দিবেন কে? ফি সাবিলিহি, দুনিয়ার মধ্যে কোনো বিনিময় পেতে পারবেন না, বিনিময় চাইতে পারবেন না, অন্তরের মধ্যে এটাও ধারণা করতে পারবেন না আমার নামটা শহীদ হবে, মানুষ সাইনবোর্ড দিয়ে রাস্তার মধ্যে লাগিয়ে রাখবেন, এমন ধারণা করতে পারবেন না। আমার নবী বলেন, মাসালু ফি মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে, যুদ্ধ যারা করে, যারা জিহাদের ময়দানের মধ্যে চলে যায়, সাবিলিহি, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য যায়, ওয়াল্লাহু আলামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি, ওই ব্যক্তিরা নাকি আল্লাহর রাস্তায় চলে যায়। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআনে তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআনে তুলব জয় নিশান। বিধর্মীরা আজ কত অত্যাচারী করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচারী করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। বিশ্বব্যাপী মুসলিম কোটি কোটি মুসলিমদের উপরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। কোটি কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্ন বস্ত্র সারা তাদের চোখের পানি ঝরে। অন্ন বস্ত্র সারা তাদের চোখের পানি ঝরে। আল্লাহর বিধান সাইজ সংবিধান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। বিধর্মীরা আজ কত অত্যাচারী করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচারী করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। দাম এত বাড়িয়ে দিয়েছেন
যে আল্লাহ বলেছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ জাতি, এজন্য শুকরিয়াতে আরেকবারও বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি রব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছি তোমরা যদি সেগুলোর উপর ঈমান আনো, আমার রসুলের প্রতি যদি অনুসরণ করো, তাহলে তোমরা সেদিন কিয়ামতের ময়দানে আমার রসুলকে তোমরা সাক্ষীদাতা হিসাবে কিয়ামতের ময়দানে তোমরা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রসুলের প্রতি ঈমান আনো, আমি আল্লাহ যা কিছু দিয়েছি এগুলোর উপর ঈমান আনো, কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমার নবীজি সাক্ষী হিসাবে উপস্থাপিত হবে, আমাদের জন্য আমার নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বানা আমান্না, রব্বানা ও আমার রব, আমান্না আমরা ঈমান এনেছি, বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল, রব্বুল আলামিন আপনি আমরা আপনার উপর ঈমান আনলাম, আমান্না আমরা ঈমান আনলাম, ওয়াত্তাবা'নার রাসূল আপনার রাসূলকে আমরা ইত্তেবা করলাম, অনুসরণ করলাম, ফাকতুবুনা মা'আশ শাহিদিন আপনার রাসূলকে আমাদের জন্য সাক্ষীদাতা হিসেবে বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কিয়ামতের ময়দানে আমার নবীদের সুপারিশ, আমার নবীদের শাফাআত আমাদের জন্য কবুল করবেন কে? আরো জোরে বলেন কবুল করবেন কে? এর জন্য রব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানে হামিদের 3 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। সুবহানাল্লাহ। রব্বানা ও আমার রব, আমান্না আমরা ঈমান এনেছি, বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল আপনার রাসূল যা নিয়ে এসেছেন, আপনার নবী যা এনেছেন এগুলার উপর আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন আমাদেরকে আপনি সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নেন। করবেন কে? আরো জোরে বলেন করবেন কে? এজন্য মুসলমানরা পৃথিবীর কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এটা জোর হয় না, ঠিক কিনা বলেন না? এজন্য ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের মধ্যে সৈন্য ছিল মাত্র 313 জন, আর কাফের পক্ষান্তরে 1000 ছিল। 313 জনের মধ্যে মুসলমানের মধ্যে 14 জন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আর কাফের 1000 জনের মধ্যে 70 জন কাফের নিহত হয়েছেন, আর 70 জন বন্দী হয়েছেন। 70 জন বন্দী হয়েছেন। এই যুদ্ধের মধ্যে আমার রহমতুল লিল আলামিন যুদ্ধে যাওয়ার আগে যেখানে যুদ্ধ সংগঠিত হবে, নবীজি আসা মোবারক দিয়ে, লাঠি মোবারক দিয়ে আমার নবীজি অঙ্কন করে বললেন এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গার মধ্যে অমুক কাফের মারা যাবে, লাঠি দিয়ে অঙ্কন। এখনো কিন্তু মারা যায় নাই, এখনো কিন্তু যুদ্ধ হয় নাই। যুদ্ধের আগে রহমতুল লিল আলামিন, যেটা বুখারী মুসলিমের riwayat, যুদ্ধের আগে আমার নবী বললেন এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গার মধ্যে অমুক কাফের মারা যাবে, এই জায়গার মধ্যে অমুক কাফের মারা যাবে। অঙ্কন করতে 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 নবীজি চিহ্নিত করে ফেললেন। তখন আমার নবীজি যুদ্ধ চলা অবস্থায় যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করলেন, তখন সবাই যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাচ্ছেন, আনসারী একজন মহিলা ওনার 2টা ছোট ছোট বাচ্চাদেরকে বললেন রহমতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের মধ্যে যাচ্ছেন, আমার যুদ্ধে যাওয়ার তো সামর্থ্য নাই, তোমাদের বয়স, একজনের বয়স মুআজ, একজনের বয়স 8 বছর, আর একজনের বয়স হচ্ছে 9 বছর 10 বছর, এইভাবে কিতাবের মধ্যে এসেছে। 2টা ছেলেকে বদরের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য মা বললেন তোমরা রসুলের পক্ষে যুদ্ধ করবা,
হয়তো শহীদ হয়ে আসবে, নতবা আবু জাহেলের মাথাটা তোমরা আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। দেখেন আগের যুগের মহিলারা কিভাবে ইসলামকে ভালোবাসেছেন, কিভাবে আমার নবীকে প্রাধান্য দিয়েছেন, কিভাবে ইসলামকে মহব্বত করেছেন। আমার নবী ডিক্লেয়ার করলেন বদরের যুদ্ধ হবে। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। যে সময় নবীদের কোনো সৈন্য সেনা তেমন বেশি ছিল না, মুসলমানের সংখ্যা তেমন বেশি ছিল না, মুসলমানের তলোয়ারও বেশি ছিল না, ঘোড়াও বেশি ছিল না, উটও বেশি ছিল না। পক্ষান্তরে 1000 জন কাফেরের বিরুদ্ধে নবীজির যুদ্ধ করার জন্য 313 জন বড় বড় মুজাহিদদেরকে বের করলেন। সবাই যখন চলে যাচ্ছেন, ওই মেয়ে বললেন, আনসারী মেয়ে বললেন, ছেলে দুইটার হাতের মধ্যে ধরে বললেন, আব্বা যান, তোমরা হয়তো আবু জাহেলের কল্লাটা আমার হাতের মধ্যে নিয়ে আসবে, নতবা যুদ্ধ করতে করতে তোমরা শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যেও জানিয়ে দিয়েছেন, ইসলামের জন্য যারা শহীদ হয়, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, যারা দ্বীন রক্ষার্থে যারা শহীদ হয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কলা বলেন না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন আওয়াজ না, আর একটু মহব্বত বল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু মাসালুল মুজাহিদিন। আওয়াজ তো ছোট হয়ে গিয়ে একটু মহব্বত বলেন না। ইয়াকুলু মাসালুল মুজাহিদিন ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আলামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি কামাসালিস সিয়ামিল কাইমি وتوكل الله لمجاهد في سبيله بأن يتوفان أن يدخل الجنة سبحان الله রহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামিতু, আমরা শুনেছি, ইয়াকালু তিনি বললেন, মাসালুল মুজাহিদিন যারা যুদ্ধের ময়দানে যায়, ফি সাবিলিহি যারা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য বের হয়ে যায়, ফি সাবিলিহি কার রাস্তায় বের হয়, আরো জোরে বলেন কার রাস্তায়। এখন নেতার পিছনে দূরে যদি শহীদ হন এটা শহীদ হবে না। ফি সাবিলিহি কোনো বিনিময় চাইতে পারবেন না, বিনিময় দিবেন কে? ফি সাবিলিহি দুনিয়ার মধ্যে কোনো বিনিময় পেতে পারবেন না, বিনিময় চাইতে পারবেন না, অন্তরের মধ্যে এটাও ধারণা করতে পারবেন না আমার নামটা শহীদ হবে, মানুষ সাইনবোর্ড দিয়ে রাস্তার মধ্যে লাগিয়ে রাখবেন, এমন ধারণা করতে পারবেন না। আমার নবী বলেন, মাসালু ফি মুজাহিদিন ফি সাবিলিল্লাহ যারা জিহাদ করে, যুদ্ধ যারা করে, যারা জিহাদের ময়দানের মধ্যে চলে যায়, সাবিলিহি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য যায়, ওয়াল্লাহু আলামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি ওই ব্যক্তিরা নাকি আল্লাহর রাস্তায় চলে যায়। সুবহানাল্লাহ। যারা যুদ্ধের জন্য বের হয় ওই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কামাসালিস সিয়াম কাইমুন, সেই ব্যক্তি সারা দিন দাঁড়িয়ে থাকা মানুষ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাইমুন যারা দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ওয়া বিতাওয়াক্কালাল্লাহু লিমুজাহিদি ফি সাবিলিহি আর যারা আসিয়ামু কাইমুহুম আর যারা রোজা রাখে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামাজ পড়তেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রোজা যারা প্রতিদিন রোজা রাখতেছে, ওই ব্যক্তি যে মুজাহিদ, যে ব্যক্তি যুদ্ধের ময়দানের মধ্যে যায়, ওই যুদ্ধের ময়দানে গিয়েছেন মাত্র, এখনো শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে মাত্র গিয়েছেন, এই যাওয়া থেকে শুরু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ানোর সওয়াব তার আমলনামার মধ্যে দিচ্ছেন কে? আরো জোরে বলেন দিচ্ছেন কে? এই জন্য বলা হয়েছে কামাসালিস সিয়ামি কাইম, সেই ব্যক্তিটা রোজা অবস্থায় রয়েছে, এখনো কিন্তু রোজা রাখে নাই, যুদ্ধের ময়দানে বের হয়েছেন, সেই নামাজ পড়ার সওয়াব, প্রতিনিয়ত নামাজ পড়ার সওয়াব কন্টিনিউস তার আমলনামার মধ্যে দিচ্ছেন কে? সাইমন তার আমলনামার মধ্যে রোজার সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মধ্যে জানিয়ে দিয়েছেন,
ওয়া তাকাল্লাল্লাহু লিমুজাহিদি ফি সাবিলিহি বিআন্না ইয়াতাওয়াফাহু আন্না ইউগাদিলুল জান্নাহ। ওই ব্যক্তিরা গনিমতের মালসমূহ নিয়ে যখন ফিরে আসবে, অথবা সেই যদি মৃত্যুবরণ করে, সেই যখন শহীদ হবে, ওই ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দেখেন, যারা যুদ্ধ করে, যারা ইসলামের জন্য, আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানরা যাদের উপর যুদ্ধ করা হচ্ছে, যুদ্ধ বিরতি ভেঙে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর আক্রমণ করেছেন এমন সময়, যেই সময় তারা সেহরি খাওয়ার জন্য রাতের বেলায় রোজা রাখার জন্য উঠেছেন, এমন সময় কোনো আগাম সংবাদ ছাড়া তাদের উপর ইসরায়েলি সেই নেতা এবং ইসরায়েলি সেই সৈন্যরা যেভাবে ড্রোন হামলা করেছেন, বোমা হামলা করেছেন, এটার দ্বারা প্রমাণ করে ইহুদি নাসরারা হকের মধ্যে নয়, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। এজন্য ওই দুইজন ছোট ছোট বাচ্চা আমার নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মা বের করে দিয়েছেন রহমতুল লিল আলামিন, খবরদার আমার নবীর গায়ের মধ্যে যাতে আঘাত না আসে, তোরা সেই দিকে তোদের শরীর বসাই দিবি, নবীজির গায়ের মধ্যে যাতে কোনো তীর না লাগে। একজনের নাম হলো মুয়াজ, আর একজনের নাম হচ্ছে মুআওয়াজ। তখন ওরা দুইজন তরবারি নিয়ে বের হয়ে গেলেন। ছোট ছোট 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা বের হয়ে গেলেন, যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। আম্মা বলেছেন নবীজির গায়ের মধ্যে কোনো আঘাত লাগতে পারবে না, কারণ নবীজি হলো ঈমান। নবীজির কি? আরো জোরে বলেন না, নবী কি? আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি আপনার পক্ষে চলে আসে, পৃথিবী আপনার কদমের মধ্যে নিয়ে আসবেন, বলেন তিনি কে? পৃথিবী চলে আসবে। আমার নবী হলো জান্নাত, আমার নবী হলো জাহান্নাম। আমার নবীকে ভালোবাসবেন, গুনাহ হওয়ার পরেও রহমতুল লিল আলামিন সুপারিশ করে আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বড় আলেম হওয়া এটা মহত্বের বিষয় নয়, যাতে বড় বেয়াদব না হয়। বড় আলেম না হতে পারলেও সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বড় বেয়াদব বলে সেই ব্যক্তি কাফেরের দলের মধ্যে চলে যাবে। ঠিক কিনা বলে? দুজন চলে গেলেন, আমার নবীর দরবারের মধ্যে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার আম্মাজান পাঠিয়েছেন, আমার আম্মাজান পাঠিয়েছেন আপনার কদমের মধ্যে। ও নবীজি, আমরা নাকি যুদ্ধ করার জন্য। নবীজি, আপনি কোন সময় যুদ্ধের ময়দানে যাবেন? নবীজি, আপনি কখন বের হবেন? আমরাও আপনার সাথে বদরের যুদ্ধের মধ্যে যেতে চাই গো নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমরাও যেতে চাই। নবীজি, আমাদেরকে ফেলে যাবেন না। নবীজি আমাদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে নিয়ে যাবেন। যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। 313 জন সাহাবীর পাশাপাশি 2 জন ছোট ছোট বাচ্চা, এখনো কথা ভালো করে বলতে জানে না, এখনো ভালো করে হাঁটতে পারে না, এখনো বুদ্ধি হয় নাই, ব্রেন হয় না, এখনো কোনো কিছু স্বয়ং সম্পূর্ণ হয় নাই। নবীজির পাশে পাশে তারা চলে গেলেন। তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমার আম্মাজান বলেছেন খবরদার নবীজির গায়ের মধ্যে যাতে আঘাত না লাগে। আমার নবীজির গায়ের দিকে যদি তীর আসে, প্রয়োজনে তোরা খাবি, নবীজির গায়ের মধ্যে যাতে আঘাত না লাগে, খবরদার। মা নির্দেশ দিয়েছে, এটার নাম হলো ঈমান। আমার নবীজির শানে বেয়াদবি করবি না। নবীজির দিকে যদি কেউ পাথর মারে, তুই খাবি। নবীজির গায়ের মধ্যে পাথরটা যেতে দিবি না। আর জিজ্ঞেস করবি আবু জাহেল কোথায়? আবু জাহেলকে যেই মুহূর্তে পাবি, এক কোপ দিয়ে মাথাটা 2 ফালা করে ফেলবি। সুবহানাল্লাহ বলে। এটা মায়ের শিক্ষা। এই জন্য ছোটবেলায় ছেলেদেরকে আপনি যা শিক্ষা দিবেন, বড় হলে সেই পথ অনুসরণ করবে। মা শিক্ষা দিয়েছে। যুদ্ধ চলতেছে এমন সময় 2 ছেলে এসে, 2টা ছোট ছোট বাচ্চা আসে নবীজির কাছে জানতে চাইলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তো, এতগুলা মানুষ দেখা যায়, হাজার হাজার মানুষ দেখা যায় নবীজি, কাফের দেখা যায়, ওই কাফেরের মধ্য থেকে আবু জেহেল কোনটা নবীজি? নবীজি বলেন আবু জেহেল কোনটা? আমার নবীজি হতভম্ব হয়ে গেলেন, আমার নবীজি অবাক হয়ে গেলেন। বড় বড় সাহাবীরা যুদ্ধে করতে করতে বড় বড় 14 জন শহীদ হয়ে গেলেন। এই ছোট বাচ্চা কি করবে? এই ছোট বাচ্চারা কি করবে? আমার নবীজি দেখিয়ে দিয়ে বললেন, ওই যে ঘোড়ার মধ্যে দেখা যায়, ঘোড়ার মধ্যে বড় লম্বা
ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, ঘোড়ার মধ্যে বসে আছে। এটাই হলো আবু জাহেল। দেরি করে নাই, দুইটা ছেলে দৌড় দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনে পড়ে গেলেন সাথে সাথে মুআওয়াজ সর্বপ্রথম মুআজ পায়ের মধ্যে আঘাত করলেন। দেখেন ছোট ছোট বাচ্চা, এজন্য যদি গায়ের মধ্যে রক্ত থাকে, শরীরের মধ্যে রক্ত থাকে, তাহলে 100 জনের প্রয়োজন নাই, বাঘের বাচ্চা একজন প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এত কোটি ইয়া দিয়ে কি করবেন? এত কোটি গরু ছাগল দিয়ে কি করবেন? বাঘের বাচ্চা একজন প্রয়োজন। যাওয়ার সাথে সাথে একই কোফ, ও তো চিন্তাই করতে পারে না এত ছোট বাচ্চা আমাকে কেমনে মারবে। ও তো পারবে না, আমাকে কিছু করতে পারবে না। যাওয়ার সাথে সাথে এক কোপ দিয়ে লান লামাই ফেলছে একটা। তার উপর যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, মুআওয়াজ উনি এমনভাবে আঘাত করতে লাগলেন, পরিশেষে সাহাবায়ে কেরাম করে নিলেন যে উনি ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন। ওনার শরীর থেকে মাথাটা ছুরির মধ্যে আঘাতে করে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, নবীজি আপনার বিরুদ্ধে যারা যাবে তাদের একমাত্র মৃত্যুদণ্ড ইয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য মৃত্যুদণ্ড হবে। নবীজি আপনার কথা বলেন। আমার নবীজি সুসংবাদ দিলেন, মুআজ এবং মুআওয়াজ জেনে রাখো, তোমাদেরকে না নিয়ে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় খাওয়া শেষে মধুপান, অন মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে তাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে তা জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বের মানবতা সংগঠনগুলো আজকে কোথায়? যারা ইসরায়েলি সেই যুদ্ধ বিরতি আইন অমান্য করে, যারা আমার মুসলমান ভাইদেরকে সেহেরি অবস্থায় যারা বোমা হামলা করেছেন, অ্যাটাক করেছেন, বিভিন্নভাবে ড্রোন ক্ষেপণাস্ত্র ওই যে ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমানদের উপর ফেলে সেহেরিরত অবস্থায় শিশু এবং নারীদেরকে যারা শহীদ করেছেন, এই বিশ্বর মানবতা সংগঠনগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটু হিসাব মিলাই দেখেন, গাজার চারিদিকে মুসলমান রাষ্ট্রগুলা, একদিকে আছে জর্ডান, অন্যদিকে সিরিয়া, লেবানন এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলা গাজার চারিদিকে আছে। আজকে মুসলমান যারা আমাদের দেশের মানুষরা বলে সৌদি আরব, এটা সৌদি আরব বিয়াদব, আমার বলতে কি না হয়, সৌদি আরব কিসের দলিল দেশ বেড়া? সারা বিশ্বের মুসলমান মরে যায়, ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে মারতে 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 শহীদ করা হচ্ছে। সৌদি আরবের মতো একটা নির্লজ্জ রাষ্ট্র এখনো পর্যন্ত নির্জবাতে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইসরায়েলের দালালি করতেছে, সৌদি আরব ইসরায়েলের দালালি করতেছে। আমার নবীর দেশ বিদায় সম্মান রক্ষার্থে আমরা এটা আয়া করতেছি, ইসরায়েলের দালালি করতেছে সৌদি আরব। শুধু একমাত্র ফিলিস্তিনের পাশে, গাজার পাশে একমাত্র ইরান এবং ইয়েমেন দাঁড়িয়েছেন, ইরাক দাঁড়িয়েছেন। বিভিন্ন মুসলিম রাষ্ট্র, তুরস্ক কোথায়, বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো কোথায়, মালয়েশিয়া কোথায়, কাতার কোথায়, ইন্দোনেশিয়া কোথায়, সংযুক্ত আরব আমিরাত কোথায়? সারা বিশ্বের মধ্যে মুসলমান 200 কোটি মুসলমান, অনেক মুসলিম দেশ রয়েছেন। সবাই যদি একত্রে ইসরায়েলি পণ্যগুলা ওই মার্কিন কুত্তাকে, যে ডোনাল্ড ট্রাম্প কুত্তা, এই কুত্তার পণ্যগুলো যদি মানুষ বয়কট করত, তারা সারা বিশ্বের ইহুদিরা মুসলমানদের পায়ের নিচে এসে ধরা দিত। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের দালালি করতেছি, আমরা তো ইসলাম থেকে সরে গেলাম। যদি বলে, যদি আমরা যদি একটু বলি, আমাকে যদি পথ থেকে সরাই দেয়, আমাকে যদি ফাঁসি দেয়, আরে বিয়াদব, সাদ্দামকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, তখন সাদ্দাম, তখন ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে সাদ্দাম ফিলিস্তিনে মুসলমানের পক্ষ ছিলেন, মুসলমানদের পক্ষ ছিলেন। সাদ্দামকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, বলছে যে আমাকে তোমরা
নির্মমভাবে ফাঁসি দিচ্ছ, ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, আমার জন্য আমার রহমতুল লিল আলামিন সরকারে মদিনা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমি জানিয়ে দিতে চাই, যারা এখনো পর্যন্ত মুসলিম রাষ্ট্রের পাশে দাঁড়ায় নাই, যারা এখনো পর্যন্ত ইসরায়েলের দালালি করতেছে, যারা এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙে নাই, কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের মুসলমানরা বলবে, রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমান আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসি তামাশা করেছেন, আমরা একাই লড়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আজকে কোটি কোটি মানুষের মধ্যে মুসলমানদের বিচার আপনার কদমে দিলাম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনি জানিয়ে দিয়েছেন, যারা যুদ্ধ করে শহীদ হবে তাদের জন্য এইভাবে পুরস্কারের ব্যবস্থা করেছেন। আর যারা এই বিষয় নিয়ে কথা বলে নাই, যুদ্ধ নিয়ে কথা বলে নাই, আমাদের উপর তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই, আমাদেরকে নিয়ে যারা কথা বলে নাই, বিশ্বের মোড়ল নেতাগুলা, বড় বড় নেতাগুলা, মুসলিম নেতাগুলা যারা আজকে ইসরায়েলের দালালি করতেছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আসামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসামি হতে হবে। এজন্য আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোরআনে কারিমের মধ্যে আয়াত এসেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ করা এটা ইসলামের মধ্যে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে 61 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলু ফী সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসবো যারা আল্লাহর পথে যুদ্ধ করছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযী, আমি তাদেরকে ভালোবাসি যারা জিহাদের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান এক ভাই আহত হয়েছেন, আরেক ভাই যখন প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব, যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিলিহি, একমাত্র কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য যখন আপনি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি, আর আমি ভালোবাসলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে অনুরোধ করব, আপনারা দেখেছেন গাজার মধ্যে প্রায় ছোট নারী সহ মহিলা সহ 450 জন, আমার খবর অনুযায়ী, মিডিয়ার খবর অনুযায়ী আমি এই মুহূর্তে জানি 450 জন নারী সহ শিশু সহ শাহাদাত বরণ করেছে। তো আরো অনেকে হাসপাতালের মধ্যে আরো হুমকি দেওয়া হচ্ছে। আমেরিকার নির্দেশে ইন্ধনে ডোনাল্ড ট্রাম্প এই কুত্তাটার ইন্ধনে ইয়া করা হচ্ছে, আরো হামলা করা হবে, এটা মাত্র শুরু। বলছে এটা মাত্র শুরু, আরো চলবে। তাহলে সারাদিকে মুসলিম রাষ্ট্র সবাই যদি এগিয়ে আসতো, এই ইহুদির বাচ্চারা কখনো এই দুঃসাহস করতে পারত না। কিন্তু মুসলমান নেতাগুলা তো ইহুদির গোলামি করতেছে, ইহুদি নাসরার গোলামি করতেছে, ইসরায়েলের গোলামি করতেছে, ডোনাল্ড ট্রাম্পের গোলামি করতেছে, আরো দাওয়াত দিয়ে তাদেরকে মেহমানদারি করতেছে। কিন্তু ক্ষমতাটা থাকার জন্য, সবাই তো ক্ষমতা চায়, ক্ষমতার জন্য মানুষ সব কিছু করতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, কে বের হচ্ছে এটা দরকার নাই। আমার নবীজি বলেছেন জিহাদ করা এটা ফরজ। জিহাদ করা কি? আর যদি আপনি এমনি বলেন আমি মসজিদের এটা আমি নামাজ পড়ি, যুদ্ধের ফিলিস্তিনের রেলি বের হচ্ছে, তুই যাস না কেন? আমাদের বহুত খামারতে ফরজ বাদ দিয়ে নফল দিয়ে দূর দিছিস, স্ত্রীর খাবারের জন্য, দোকান খোলার জন্য দূর দিলি, কিয়ামতের ময়দানে তোর নামাজ দিয়ে কোনো কাজ হবে না, তোর রোজা এগুলো কোনো কাজে আসবে না। আমার ফিলিস্তিনি মুসলমান মরে যাচ্ছে, আমি ইসরায়েলি পণ্য বয়কট করেন, আমি অনেক করে দিয়ে দেখতেছি যে এই কোকাকোলার বোতল একটু লম্বা হুজুর না, এই মুসলমান বয়কট একদিনের জন্য, আজীবনের জন্য বয়কট করে দেন না। মুরব্বীরা এগুলো খায় না যে জীবন যায় না তাদের, এই স্পিরিট মিসপিরিট এগুলো খায় না যে তাদের জীবন যায় না, নাকি তা মরে গিয়ে গিয়ে তাদের হায়া তারা বেশি পাইছে। লেবুর শরবত খান ইয়া বানাইয়া, কিসের স্পিরিট মিসপিরিট এগুলো সব বাদ দিয়ে দেন, একেবারে আজীবনের জন্য বাদ দিয়ে দেন ইসরায়েলি পণ্যগুলো। আমি অনুরোধ করব, আমার ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান প্রায় 1000-এর উপর মারা গিয়েছেন, একদিনে মারা গিয়েছেন 450 জন, 50,000-এর উপরে আগে মারা গিয়েছেন, এমনি 2 দিনে মারা গিয়েছেন 1000-এর উপরে, একদিনে মারা গিয়েছেন 450 জন। আমি আজকে গতবার আমি মসজিদ থেকে ফিলিস্তিনের র্যালি বের করেছি, কেউ না দেখেন কে? আরো হন নাকি? দেখেন কে?
মিডিয়ার প্রয়োজন নেই, আসল মিডিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোরা দোয়া কর, তোরা যেতে পারছিস না আমি জানি, তোরা দোয়া কর। দোয়াটা হচ্ছে অ্যাটম বোমা, এটা হলো মিসাইল হামলার চেয়ে বড়। দোয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষেপণাস্ত্র। আপনি 2 রাকাত কেউ তো বলতে পারবে না, হয়তো কেউ পড়েছেন, আমি নিজে পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। দোয়া করেন না, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন। আবার কিছু আছে নিজেতে বের হতে হবে। সারা বিশ্বের মুসলমান যখন রাস্তার মধ্যে নেমে যাবে, যখন বয়কট করবে, ফায়ে ধরতে বাধ্য হবে, মুসলমানের পায়ে ধরতে বাধ্য হবে। এই জন্য আমি আজকে জুমার নামাজ তাড়াতাড়ি পড়াবো, পরে আমরা রেলি নিয়ে বের হব। বের হয়ে আগ্রাবাদ মোড়ের মধ্যে আগে আমি আপনাদের থেকে ওয়াদা নিয়ে নিই, গতবার যেহেতু ওয়াদা দিয়েছেন সবাই দিয়েছেন, কে কে যাবেন ফিলিস্তিনি সেই সমাবেশের মধ্যে, মিছিলের মধ্যে? বেশিক্ষণ সময় নেই, কে কে যাবেন হাত তোলেন। আতখনো ন তোলে হন হন যাবেন। দ্বিতীয় তলার মেঝে জন এখন হই না, যদি কি না যান আমি মিম্বরে দাঁড়িয়ে বলছি, আল্লাহর কসম মিম্বরে দাঁড়িয়ে বলছি, যারা যারা এই মিছিলের মধ্যে সমাবেশের মধ্যে যাবেন না, কিয়ামতের ময়দান আমার নবীর সামনে চেহারা দেখাতে পারবেন না। কোরআনের আয়াত আপনি নোট করে নেন, বাসায় পড়বেন। সূরা আস-সাফ আয়াত নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলু ফি সাবিলিহি। আল্লাহ ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তো কি বলে? ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভাবে দাঁড়িয়ে যায়? শিলা ঢালের মতো, বোম মারলেও চলে আসে না। এই জন্য জিহাদ করা ফরজ। আবার পক্ষান্তরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা যুদ্ধের ময়দানের মধ্যে যায় ওই ব্যক্তিরা, যেটা বুখারী শরীফের 2787 নম্বর হাদিস শরীফ, নেটের মধ্যে লেখলেই চলে আসবে। আমার নবী বলেন যারা যুদ্ধের ময়দানে যায় ওই ব্যক্তিরা এখনো যুদ্ধ করে নাই, যাওয়া থেকে শুরু করে, যে আমরা বের হব, রেলিতে বের হব, যাওয়া থেকে শুরু করে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ পর্যন্ত কিসের সওয়াব? নামাজ পড়ার কিসের সওয়াব? ইনার তেড়া আছে হয়তো বুখারী শরীফ, ছুঁয়ে মুইয়ে দিতে বুখারী শরীফ কত 2787 নম্বর হাদিস শরীফ। নবীজি বলেন যারা বের হয়েছেন, একদম বের হওয়া থেকে আসা পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। আর যেই ব্যক্তি ওখানে মারা যায়, শহীদ হয়, ওই ব্যক্তির জন্য তাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মধ্যে পদার্পণ করা বলছে। এই জন্য ফিলিস্তিনি মুসলমানরা নিশ্চয়ই জান্নাত দেখেছে বিদায়। একটা মা একটা বাবা নিজের 10টা সন্তান 7টা সন্তান ইসলামের জন্য দিয়ে ফেলেছেন, তারপরেও তারা নিজে মায়া কান্না কানে নাই, বলতেছে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমার 7টা সন্তানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। তারা দেখেছেন জান্নাত, তারা দেখেছেন কাছ থেকে জান্নাত দেখেছেন বিদায়। কারণ আমার নবীজি তাদের জন্য দোয়া করেছেন, তারা বলছেন আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে চলে যাব না, আমাদেরকে মেরে ফেলতে পারবো, আমরা ছেড়ে চলে যাব। এরপর আমার নবীজি বললেন ওই ব্যক্তিদের যারা যুদ্ধের ময়দানে যাচ্ছে ওই ব্যক্তিদের জন্য আমি রহমতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল তাদের জন্য সুপারিশ করব। এই জন্য আমি অনুরোধ করব, গতবার যেমনি গিয়েছেন আমরা বেশিক্ষণ দেরি করব না, আমরা বের হব। এটা আজকে বিভিন্ন মসজিদ থেকে বের হচ্ছে, সারা বাংলাদেশ থেকে বের হচ্ছে, এখানে চট্টগ্রাম জাতীয় মসজিদ থেকে বের হচ্ছে, ঢাকা থেকে বের হচ্ছে। কে বের হচ্ছে কে বের হচ্ছে এটা আমাদের দেখার বিষয়। আমি বের হচ্ছে কিনা, আপনি যাচ্ছেন কিনা, শুধু দাঁড়িয়ে নিয়ে তসবিহ লইতো না। দিন অনুরোধ যদি দ্বিমত লাগে আল্লাহ যোগাযোগ করি, বুঝুর কয়ন্তি হতাইয়েন কোরআন সুন্নাহর বিপরীত, যে কিরকম মনে হয় যোগাযোগ করবেন। কোথায় বিপরীত? আমি কোরআন শরীফের আয়াত সহ হাদিস শরীফ আপনার সামনে দেব, কদমের সামনে দেব, আপনি খুলে পড়বেন। নবীজি বললেন নামাজ পড়া যেমন ফরজ, তোর ভাই তোর একজন ইসলামিক ভাই মারা গেছে, এখন যদি একটা নেতা বলতো হ্যাঁ তোকে চেয়ারম্যান বানাবো, কত মানুষকে খুন করে ফেলতো আল্লাহ জানে। চলতেছে না এরকম? চলতেছে তো, চলে আসছে, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। কারণ মানুষ ক্ষমতা লোভী, টাকা লোভী, পদ লোভী, দুনিয়া লোভী। আমরা তো দেখতেছি না, আমরা দেখতেছি না যে দুনিয়া ক্ষণস্থায়ী, এটা তো দেখতেছি না ছবি।
এই জন্য অনুরোধ করবো, নামাজ পড়ার শেষে শুধু 4 রাকাত পড়বেন। আমার এরপর বাদাল জুমা 4 রাকাত পরে আমরা রেলি নিয়ে বের হব। অনুরোধ করবো একজন মানুষও যাতে ঘরের মধ্যে না যান, বেশিক্ষণ দেরি করবো না। যারা যারা স্লোগান দিতে পারেন, এমনি তো নেতা স্লোগান বহুত দিন দিয়েছেন, আমির হামজার মতো স্লোগান দেন না, খাব্বাবের মতো স্লোগান দেন না, হযরত বেলালের মতো স্লোগান দেন না। একটা স্লোগান কবুল হলে দুনিয়ার মধ্যে আপনি কামিয়াবি কিয়ামতের ময়দানেও পার হয়ে যাবেন। স্লোগান দিবেন। ইসরায়েলের বিভিন্ন ধরনের স্লোগান আছে, আমাদের ছেলেরা জানে। যারা স্লোগান দিবেন একদম জোরালো কণ্ঠে, মানুষরাও জোরালো কণ্ঠে বলবেন। আর আমরা আগ্রাবাদ মোড়ের মধ্যে দাঁড়াবো, ওখানে মোনাজাত হবে, এরপর শেষ হবে। ঠিক আছে না? আপনারা যে এখন যাইবেন তো সাইও না, ওয়াদা দিয়ন, মসজিদের বই ওয়াদা দিয়ন। আল্লাহ আমাদের সবাইকে, এই জন্য আমি আজকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, দেরি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা কোনো মুসলমান ভাই আপনি কেমনি করে ঘুমান। ফাঁসের রাস্তায় ইন্ডিয়া, এই ইন্ডিয়ার মধ্যে এখন হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিম এখন বেজে গিয়েছেন। মুসলমানরা ওখানে নির্যাতিত হচ্ছে ফাঁসের রাস্তায়। মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদে যেতে বাধা দেওয়া হচ্ছে। তুমি আমরা বছরে 1 বছর কি পালন করে, ওরা রং মারা যেগুলা হোলি খেলা, সংবাদে আসছে যে পুলিশ বলতেছে যে মুসলমানদের এমন কি ক্ষতি হতো একদিন জুমার নামাজ না পড়লে। আমরা তো বছরে 1 দিন হোলি খেলা খেলি, 1 দিন হোলি খেলা এটা খেলবো। মুসলমানরা বছরে তো 52তে 53 সপ্তাহ জুমা পড়তে যায়, 1 দিন না পড়লে এমন কি ক্ষতি হবে? নাউজুবিল্লাহ। জুমার নামাজ পড়া ফরজ, বিধান দিয়েছেন কে? কোনো পৃথিবীর মন্ত্রী যদি এটার বিরুদ্ধে আইন করে তাহলে তার আইন মানা যাবে? মানব কার? আরো জোরে বলেন কার? এই জন্য তো আপনাকে যখন জুমার নামাজে বাধা দেওয়া হচ্ছে, না ইসাব অসুবিধা নেই, জুমার নামাজের পরিবর্তে জোর নামাজ করার ধরে লই, এটা মুসলমান নাকি জেহাদে যাওয়া মুসলমান? বেটা আমার জুমার নামাজ বন্ধ করবি, তুই আমাকে মারবি, মার, অসুবিধা নেই, এখানে শহীদ হবো। কারণ আল্লাহ তো একদিন না একদিন মৃত্যু লিখেছেন। আমার মৃত্যুটা যদি শহীদ অবস্থায় হয় তাহলে আমার সে দামি আর কে হতে পারে? মৃত্যু তো একদিন না একদিন হবে, একদিন না একদিন চলে যেতে হবে। এই জন্য আমি প্রথমেই বলছিলাম, যারা সত্যিকার ইমানদার, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই ব্যক্তিরা কোনো কিছু পরোয়া করে না, তাদের ঈমান বেড়ে যায়। যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, জিহাদের জন্য যখন বলা হয়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনতাকে আমি মুসলমান হিসেবে কবুল করুন। গাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন।